আমাদের ভারতবর্ষ দেশ ইংরেজ সরকারের পরাধীনতার শিকার হয়ে যাওয়ার অনেক পূর্বে আমাদের ভারতবর্ষ দেশের মানুষের জীবন যাপন চাষাবাদের কার্যক্রমের উপর নির্ভর ছিলাম। ফসল উৎপাদন করে সংগ্রহ করা হতো। কিছুটা ফসল নিজস্ব খাদ্য হিসাবে গ্রহণ করার জন্য ও বেশিরভাগ ফসল বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হতো। সেই চাল বা ডালের বিনিময়ে যেকোনো কিছুই সামগ্রী আদান প্রদান করতে পারবেন। পয়সা খুব কমই চলত। তবে এই নয় যে পয়সার চল ছিল না। পয়সার চল তখনও দারিদ্র্যের ঘরে উকি দেয়নি। অতএব প্রায়ই পয়সার দরকার ছিল না। এখন আসলেই ঘটনাস্থলে যে ঘটনা ঘটিত হয়েছিল তা আপনারা কিছুটা এই রকম কল্পনা করতে পারেন যে আমরা বিনিময় প্রথার মাধ্যমে যেভাবে জীবন যাপন চালানো অভ্যাস করে নিয়েছিলাম তাতে আমরা দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকলাম, কোনো রকম পরিবর্তন নেই। কারণ আমরা অন্য কিছুর প্রয়োজন বোধ করছি না। এইভাবেই চলতে থাকুক, অন্য কোনো কিছুই প্রয়োজন নেই। অর্থাৎ যেমন লোহার রড, সিমেন্টের বালি, ইট দিয়ে তৈরি পাকা বাড়ি, জমি লাঙ্গল করার জন্য ট্রাক্টর, জরুরি কাজের জন্য দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি ইত্যাদি। সমস্ত গবেষণার ফলাফল অর্জন করেছিলেন ইংরেজ সরকারের কিছু গুপ্তচর, যে এখন পর্যন্ত দেশ বাসিন্দাদের কোনোরকম যন্ত্র ব্যবহার করতে বা চলমান অস্ত্র ব্যবহার করতে দেখা যায়নি। এমনকি দেশের বেশিরভাগ মানুষই নিজের বাসস্থান থেকে বেরিয়ে কোনো সম্পর্কিত ব্যক্তির বাড়িতে যাতায়াত ছাড়া অন্য কোনো জায়গায় যাতায়াত করার প্রয়োজন হতো না। এই কারণে ভারতবর্ষ দেশের বেশিরভাগ মানুষ প্রতিবেশী দেশের মানুষের জীবন যাপনের বিষয়ে কম জানতে পারতেন বা হয়তো কোনো রকমের জ্ঞান অর্জন করেছিলেন। কিন্তু তারা আধুনিক প্রযুক্তির যন্ত্র ব্যবহার করেন ও চলমান অস্ত্র শাস্ত্র ব্যবহার করতেন। আর আমরা ভারতীয় বাসিন্দাদের নিজস্ব কোনো যন্ত্র বা চলমান অস্ত্র শাস্ত্র আবিষ্কার করা হয়নি। এই জন্য ইংরেজ সরকার আমাদের দেশের মানুষের জীবন যাপনের উপর লক্ষ্য রেখেছিলেন। এমনকি চেষ্টাও করতেন এই সমস্ত অন্য কিছুর প্রয়োজনগুলি, যেমন লোহার রড, ইট, বালি, সিমেন্টের তৈরি বাড়ি, জমি লাঙ্গল করার জন্য ট্রাক্টর, জরুরি কাজের জন্য দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি ইত্যাদি প্রয়োজন বোধ করানো যাবে কিভাবে? আসলেই মানুষের প্রয়োজন। মানুষ নিজের প্রয়োজন বুঝতেই পারছেন না। এমনকি কোনো পরোয়া নেই কি আছে, কি নেই। ইংরেজ সরকারের কাছে এর বিরুদ্ধে লড়াই করার মতো কোনো প্রশ্ন তৈরি হচ্ছে না যে কিভাবে ভারতীয়দের সেই সমস্ত অনুভব করাবেন যে যন্ত্র বা চলমান অস্ত্র শাস্ত্র ব্যবহার করা কতটা প্রয়োজন। যদিও আসলেই ভারতীয় বাসিন্দা এই সমস্ত প্রয়োজনীয় যন্ত্র ব্যবহার করার থেকে অজানা। তাই কথার মাধ্যমেই আলোচনা করে বিভিন্ন ভাবভঙ্গিতে বোঝানোর জন্য সময় ও শরীরের শক্তি খরচ করার পর লাভ হবে না। এই জন্য ইংরেজ সরকার ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই নিয়মিত সংসার ধর্মের দ্বারাই সারা জীবনের ভবিষ্যতে স্বামী স্ত্রীর পরিচয় বসবাস করার জন্য ভারতীয় নারীকে প্রভাবিত করতে চেষ্টাও করতেন। যদি কোনো ভারতীয় নারী প্রভাবিত হয় তাহলে ইংরেজ বিবাহ প্রথার পালন করার মাধ্যমে সারা জীবনের ভবিষ্যতে স্বামী স্ত্রীর পরিচয় বসবাস করবেন আমাদের ভারতবর্ষে। সেই অনুযায়ী ভারতীয় বাসিন্দাদের বিভিন্ন ধরনের বিজ্ঞান সম্মত প্রকৌশল পদ্ধতির শিক্ষা ব্যবস্থা প্রদান করবেন, যেমন বাড়ি, গাড়ি, যন্ত্র বিশেষ এবং চলমান অস্ত্র তৈরি করতে পারবেন। তখনকার সময় ভারতবর্ষ দেশের সমস্ত নাগরিকদের একসঙ্গে ইংরেজি শব্দের ভাষা শিখিয়ে দেবেন। কিন্তু দ্রুত শিখে নেওয়া ও সেই মতো প্রয়োজন পড়লে প্রয়োগ করে কাজে লাগানো, এমন ব্যক্তি অনেক কম পাওয়া যেত।
এর ফলে ইংরেজ সরকার প্রথমেই ভারতীয়দের বিভিন্ন ধরনের শিক্ষা প্রদান করতে চেয়েছিলেন, বিশেষত যেন আমরা ইংরেজি শব্দের ভাষা বুঝতে পারি এবং তালমিল এর সঙ্গে কথা বলতে পারি। ইংরেজ সরকারের অনেক সময় ছিল সমস্ত ভারতীয়দের ইংরেজি শব্দের ভাষা শিখিয়ে দেবেন। এখন ভারতীয় বাসিন্দাগণ ইংরেজ সরকারের দ্বারাই শিক্ষা গ্রহণ করতেন, এমনকি সমস্ত কিছুই জ্ঞান অর্জন করতে পারতেন। তবে আসলেই সমস্ত ভারতীয় বাসিন্দাগণ নিজেদের এই প্রতিভা প্রকাশ করতেন না, অর্থাৎ আমরা ইংরেজ সরকারের শিক্ষা ব্যবস্থার দ্বারাই শিক্ষিত হতে পারছি এই কথা অস্বীকার করার জন্য। এর কারণ হচ্ছে প্রথমত, যে কোনো ব্যক্তি নিজের প্রতিভা প্রকাশ করলে সেই ব্যক্তির প্রতিভাকে ইংরেজ সরকার উপযুক্ত মনে করলে নিজস্ব বুদ্ধিমত্তার কাজে ব্যবহার করবেন বা উপযুক্ত না হলে যে কোনো উপায়ে সেই ব্যক্তির প্রতিভাকে নষ্ট করতেন। দ্বিতীয়ত, আমরা সমস্ত ভারতীয় বাসিন্দাগণ ইংরেজ সরকারের দ্বারাই শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হতে পেরেছি, এটা সারা বিশ্বের মধ্যেই আলোচনার বিষয় হয়ে যেত, যা আমরা ভারতীয় বাসিন্দাগণ অস্বীকার করতে পারতাম না। যদিও ইংরেজ সরকার যে কোনো ক্ষেত্রেই ভারতীয়দের শিক্ষক হওয়ার ভূমিকা পালন করছেন, কিন্তু ভারতীয় বাসিন্দা ইংরেজ সরকারের জন্য নিজেদের প্রতিভা ও চরিত্র অশিক্ষিত প্রমাণ করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ইংরেজ সরকারকে বোঝানো যাবে যে আমরা শিক্ষিত হতে পারব না এবং ইংরেজ সভ্যতার সঙ্গে তালমিল করতে পারব না, এর থেকে ইংরেজ সরকার বুঝবেন ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই সারা জীবনের ভবিষ্যতে স্বামী স্ত্রীর পরিচয় একসাথে বসবাস করতে পারবেন না। কারণ আসলে ইংরেজি শব্দের ভাষার সঙ্গে তালমিল করতে ইচ্ছুক নয় সমস্ত ভারতীয় বাসিন্দাগণ। এমনকি ইংরেজ সভ্যতার যে কোনো ব্যক্তি ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই সারা জীবনের ভবিষ্যতে স্বামী স্ত্রীর পরিচয় একসঙ্গে বসবাস করার জন্য ভাষার সঙ্গে চরিত্রের গুণ তালমিল করতে পারছেন না। ইংরেজ সরকার সমস্ত ভারতীয় বাসিন্দাদের শিক্ষিত করতে পারছেন না। ইংরেজ সরকার এটাই বোধ করতেন। তাহলে আমরা ভারতীয় বাসিন্দাগণ ইংরেজ সরকারের সঙ্গে এই সমস্ত তফাৎ তৈরি করলাম। এমনকি এর ফলেই ইংরেজ সরকার পিছিয়ে গেল। ভবিষ্যতে ইংরেজ সভ্যতার যে কোনো একটি ব্যক্তি ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যে সারা জীবনের ভবিষ্যতে নিয়মিত সংসার ধর্মের দ্বারাই স্বামী স্ত্রীর পরিচয় একসাথে বসবাস করার জন্য যে কোনো একটি ভারতীয় নারী নিজের জীবন সঙ্গীর রূপে যে কোনো একটি ইংরেজ সভ্যতার ব্যক্তির সঙ্গেই বিবাহ করতে রাজি করানোর জন্য। তবেই ইংরেজ সভ্যতার যে কোনো একটি ব্যক্তি বিভিন্ন ধরনের বিজ্ঞান সম্মত প্রকৌশল পদ্ধতির তৈরি যন্ত্রের আবিষ্কার ও নির্মাণ করবেন। সমাজের নির্মাণ ও উন্নয়নের কাজ করা এবং মানব সভ্যতাকে উন্নত মানের ভবিষ্যৎ প্রদান করার জন্য। তখন আমরা ভারতীয় বাসিন্দাগণ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার সঙ্গে বিজ্ঞান সম্মত প্রকৌশল পদ্ধতির উন্নত প্রযুক্তির যন্ত্র ও নিজস্ব সুরক্ষা ব্যবস্থার জন্য বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রশাস্ত্র ব্যবহার করতে পারব। এই জন্য ইংরেজ সভ্যতার যে কোনো একটি ব্যক্তির এই অধিকার আছে, যে কোনো একটি ভারতীয় নারীকে নিজের সম্বন্ধে পরিচয় দিয়ে প্রভাবিত করা ও নিজস্ব ভালোবাসার প্রকাশ করা এবং সেই নারীর সারা জীবনের ভবিষ্যতের দায়িত্ব পালন করার জন্য এবং সেই নারীকে যত্ন সহকারে রাখার জন্যই সেই ইংরেজ সভ্যতার ব্যক্তিকে প্রতিজ্ঞা করতে হবে সেই নারীকে বিবাহ করার জন্য। এইভাবেই প্রথমে ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের সম্পন্ন পরিবারের কোনো এক নারী সদস্য কল্যাণী পালুই এর নিজস্ব শরীরের গর্ভাশয়ের মধ্যেই রোপণ করেছিলেন। এমনকি ইংরেজ সরকারের প্রধান লক্ষ্য যে কোনো ভারতীয় নারীর সঙ্গে বিবাহ করার পর সারা জীবনের ভবিষ্যতে স্বামী স্ত্রীর পরিচয় একসাথেই বসবাস করা। এই সমস্ত সম্পূর্ণ উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র কল্যাণী পালুই এর গর্ভাশয়ের দ্বারাই রূপান্তরিত হয়েছিল রাকেশ পালুই এর শরীরের মস্তিষ্কের মধ্যেই এখন উপস্থিত আছে, যা 1985 সাল থেকে 2026 সাল এই সময় পর্যন্ত সুরক্ষিত এবং খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে বা কাজ করছে। এটাই সেই উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র, বিশেষত এই যন্ত্র সাহায্য করবে বুঝতে ভারতীয় বাসিন্দাদের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই
বিবাহ জীবন যাপন। যদিও প্রধানত ইংরেজ সরকার ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই যে কোনো ভারতীয় নারীর সঙ্গেই নিয়মিত সংসার ধর্মের দ্বারাই সারা জীবনের ভবিষ্যতে একসাথেই বসবাস করার জন্য অসফলতা অর্জন করেছিলেন। শুধুমাত্র ভারতীয়দের সঙ্গে ইংরেজ সরকারের ভাষার তালমিল ছিল না এই কারণেই, এমনকি এটাও অভিযোগ দায়ের করেছেন, আমাদের ভারতবর্ষ দেশের মানুষকে বিভিন্ন ধরনের শিক্ষা প্রদান করা হয়, কিন্তু বেশিরভাগ সমস্ত ব্যক্তিরা ইচ্ছাকৃতই শিক্ষিত হতে চায় না। এমনকি এমনও কিছু ব্যক্তি ছিল যারা নিজস্ব শিক্ষার প্রতিভা ইংরেজ সরকারের থেকেই গোপন রাখতেন, যেন ইংরেজ সরকার এটা বুঝতে না পারে যে আমরা সমস্ত দেশ বাসিন্দা ইংরেজি শব্দের ভাষায় কথা বলতে পারি। তাই বিশ্বের মধ্যেই যে কোনো এক বিদেশিদের সঙ্গেই আমরা কথা বলার জন্য উপযুক্ত এবং সম্পূর্ণ ইংরেজি শব্দের ভাষায় কথা বলার ধরন ও পরিবারের সদস্যদের সঙ্গেই ভালোবাসা ও আদর যত্নে বসবাস করার জন্য প্রস্তুত। এর ফলেই ভারতীয় বাসিন্দাগণ ইংরেজ সভ্যতার সঙ্গে কোনোরকম তালমিল তৈরি হওয়ার থেকে দূরে থাকবে, এই সমস্ত দূরত্ব তৈরি করেছিলাম। দীর্ঘদিন পর্যন্ত ইংরেজ সরকারের দ্বারাই নিরীক্ষহান করেছিলেন ভারতীয় বাসিন্দাদের ভাবনা ও বসবাস করার জীবন যাপন প্রথা। তখনকার সময় ভারতবর্ষ দেশের নাগরিক অর্থনৈতিক ব্যবস্থার থেকে পিছিয়ে ছিল, কারণ প্রাকৃতিক উপায়ে ফসল উৎপাদন করার মাধ্যমেই জীবিকা অর্জন ও জীবন যাপন চালাতে পারতেন। এই জন্য ভারতীয় বাসিন্দা বেশি মাত্রায় ফসল উৎপাদন করার জন্য নিজস্ব পরিবারের প্রায় সমস্ত সদস্যদের চাষাবাদের কার্যক্রম করতে বাধ্য করত, যা আসলেই অনেক পরিশ্রমের কাজ হয়ে থাকে। এছাড়াও কোনোরকম যন্ত্র আবিষ্কার করতে পারেনি ভারতীয় বাসিন্দা, বিশেষত চাষাবাদের কার্যক্রম অনুযায়ী নারীর দ্বারা জমি থেকে ফসল উৎপাদন করানো ইংরেজ সরকারের জন্য ক্রোধের ভাবনা সৃষ্টি করছে। এমনকি সমস্ত ভারতীয় নাগরিকদের মৌলিক বয়ান নিয়ে ইংরেজ সরকার তদন্ত করে বুঝতে পারে যে ভারতীয় বাসিন্দাদের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই নিয়মিত সংসার ধর্মের দ্বারাই সারা জীবনের ভবিষ্যতে একসাথেই বসবাস করার জন্য বিশেষত নারীদের আসল জ্ঞান অর্জন করতে দেওয়া হতো না। গুপ্ত রাখা হয় যে একটি নারীর নিজস্ব ভবিষ্যতের জীবন যাপন কেমন হওয়া দরকার বা কেমন হবে। এর জন্যই হয়তো যে কোনো একটি ভারতীয় নারীর সারা জীবনের ভবিষ্যৎ রক্ষার প্রথা বা পরম্পরাগত সংস্কার। কিন্তু ১৬০০ সালের আগে শুধুমাত্র ভারতীয় নারীর জীবন ও সারা জীবনের ভবিষ্যৎ প্রায়ই অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকত। এখন ইংরেজ সরকারের নিরীক্ষহান করার পর সমস্ত নাগরিকদের মৌলিক বয়ান নিয়েছিলেন, বিশেষত নিয়মিত সংসার ধর্মের দ্বারাই স্বামী স্ত্রীর পরিচয় বসবাস করছেন। এই সমস্ত মানুষের জীবন যাপন তদন্ত করে জানতে পারলেন এই যে ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই একটি যে কোনো ভারতীয় পুরুষ মানুষ নিজেদের চরিত্রকে এই রকম মনে করেন যে নিয়মিত সংসার ধর্মের দ্বারাই সারা জীবনের ভবিষ্যতে একসাথেই বসবাস করার জন্য আমি একটি উপযুক্ত ভারতীয় পুরুষ, এই জন্য নিজস্ব জীবন সঙ্গী হিসাবে একটি ভারতীয় নারীকে বিবাহ করার পর সেই নারীকে নিজের বাড়িতে নিয়ে আসতে পারি। তাই একটি উপযুক্ত ভারতীয় পুরুষ হওয়ার জন্য সেই নারীর সারা জীবনের ভবিষ্যৎ রক্ষা করলাম। এরপর আমি একটি উপযুক্ত ভারতীয় পুরুষ হওয়ার জন্য যদি সেই নারীকে যে কোনো কাজ করতে আদেশ দিয়ে থাকি, সেই নারী কাজ করতে রাজি। এই জন্যই কি ভারতীয় নারী? তখন কোনোরকম যন্ত্র ব্যবহার করার মাধ্যমে চাষাবাদ করা হয় না। ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই বিবাহ হওয়ার পর নিয়মিত সংসার ধর্মের দ্বারাই স্বামী স্ত্রীর পরিচয় বসবাস করার জন্য এই রকমই বিবাহ প্রথার মাধ্যমেই সেই ভারতীয় নারী বিবাহ করার পর পুরুষের পরিবারের সদস্যদের সঙ্গেই বসবাস করার কিছু সময় পর্যন্ত যে কোনো একটি বিবাহিত ভারতীয় নারীর বিবাহ জীবনে বিভিন্ন ধরনের অপমান অপবাদ সৃষ্টি করতেন, কারণ সেই নারীর নিজস্ব জীবন বাঁচানোর জন্য নিজস্ব খাদ্য নিজেকে সংগ্রহ করতে হবে।
অতএব তবে পরিবারের সদস্যদের সঙ্গেই চাষাবাদের কার্যক্রম করার মাধ্যমেই পরিবারের সদস্যদের খাদ্য সঞ্চয় এবং জীবিকা অর্জন হবে। তবেই খাদ্য ও উপার্জন থেকে অধিকার তৈরি করতে হবে নারীকে। এইভাবেই চলতে থাকে ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই নিয়মিত সংসার ধর্মের দ্বারাই সারা জীবনের ভবিষ্যতে স্বামী স্ত্রীর পরিচয় একসাথেই বসবাস করার প্রথা বা পরম্পরাগত সংস্কার পালন। তবে ইংরেজ সরকার ভারতীয়দের নিরীক্ষহান করার পর মৌলিক বয়ান নিয়েছিলেন। বিশেষত স্বামী স্ত্রীর ব্যক্তিগত জীবন তদন্ত করেছিলেন। ভারতীয় বাসিন্দাদের উপর নজর রেখেছিলেন ১৬০০ সাল পর্যন্ত। এমনকি ইংরেজ সরকার আমাদের ভারতীয়দের মধ্যে বিশেষত স্বামী স্ত্রীর পরিচয় বসবাস করা ব্যক্তিদের জীবন যাপন নিরীক্ষহান করেছিলেন। ইংরেজ সরকার এটাই লক্ষ্য করে দেখলেন যে সমস্ত ভারতীয় বাসিন্দাগণ কয়েকশো শতক বছর পর্যন্ত একই ধরনের জীবন যাপন করছেন এবং কোনোরকম পরিবর্তন নেই। যেমন উন্নত মানের মজবুত বাড়ি, সুরক্ষা ব্যবস্থার জন্য অস্ত্রশাস্ত্র, জমি লাঙ্গল করার জন্য ট্রাক্টর, যানবাহন ইত্যাদি। এছাড়াও বিশেষত বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগ করে চিকিৎসা প্রদান করা। এই সমস্ত বিজ্ঞান থেকে ভারতীয় বাসিন্দাদের পিছিয়ে পড়তে দেখলেন ইংরেজ সরকার। এরপর ১৬০৮ সাল থেকেই শুরু হয়েছিল ভারতবর্ষের মানুষদের সচেতন করার মাধ্যমেই প্রচার। ইংরেজ সরকার নিজস্ব পদ্ধতির প্রয়োগ করেই ভারতীয়দের সরকার ব্যবস্থার কার্যক্রম পরিচালিত করবেন। তবেই ইংরেজ সরকারের এই সিদ্ধান্ত স্বীকার করার জন্য আমরা ভারতবর্ষের নাগরিক প্রস্তুত ছিলাম না। কারণ যে কোনো সময় যে কোনো বিষয়ের জন্য কোনো এক তথ্য অজানা থাকলে সেই বিষয়ে সঠিকভাবে ও সম্পূর্ণ জ্ঞান অর্জন না হওয়ার জন্য আমরা পিছিয়ে পড়ি এবং এখন অনুমান করা হয় এবং এই কৌতূহল তৈরি হয়েছিল। এমনকি আমরা সমস্ত ভারতীয় বাসিন্দা এই জন্য ইংরেজ সরকারকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলাম। ইংরেজ সরকারের দ্বারাই উত্তর দিয়েছিলেন এটাই যে ১৬০০ সালের আগে পর্যন্ত ইংরেজ সরকার দ্বারাই আবিষ্কার করা বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করে বিদেশ উন্নয়নের কাজ করেছেন। কিন্তু এই তুলনায় আমাদের ভারতীয় বাসিন্দাদের মধ্যে ভারতবর্ষ দেশে আধুনিক প্রযুক্তির যন্ত্র ব্যবহার করছেন না বা তেমন কোনো উন্নয়নের কাজ শুরু হয়নি। এমনকি তেমন কোনো উন্নত মানের চলমান অস্ত্রশাস্ত্র আবিষ্কার করা হয়নি। ইংরেজ সরকার এই কথাই বলতেন। মুদ্রার চিহ্ন আর একটা বিশেষ কথা বলতেন যে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রদান করা হয়েছিল, কিন্তু কোনো এক বিশেষ কারণ চাষাবাদের উপর নির্ভরশীল ছিলাম। এই জন্য আমরা ভারতীয় বাসিন্দাদের মধ্যেই শিক্ষার অভাব হয়েছিল। যদিও আমরা নিজস্ব ভবিষ্যতে পিছিয়ে পড়েছি, তবেই আসলেই আমাদের ভারতীয়দের জীবন যাপনের এই সমস্ত সমস্যার কথা এখনও পর্যন্ত ইংরেজ সরকারের জন্য এটাই মনে হয় যে এই সমস্ত আমাদের ভারতীয়দের ফাঁকি দেওয়া কথাবার্তা। এখন পর্যন্ত অনেক ধরনের শিক্ষা প্রদান করা হয়েছিল, তবে সমস্ত বিষয়ে যে সঠিকভাবে ও পরিষ্কারভাবেই বুঝতে পারে তেমন মেধাবী ছাত্র খুব কমই পাওয়া যেত বা আসলেই তখনকার সময় ভারতবর্ষ দেশের নাগরিক ইংরেজ সরকারের শিক্ষার থেকে শিক্ষা অর্জন করতেন। তবে যে কোনো ছাত্র ছাত্রী নিজস্ব শিক্ষার প্রতিভা গোপন রাখতেন, যে যেমনভাবে সম্ভব হয়। তাই ভারতীয়দের জন্য একটা পরম্পরাগত বার্তা বহন হতে শুরু করল এর থেকেই সমাজে একসঙ্গে বসবাস করা ব্যক্তিদের মধ্যে নিজস্ব শিক্ষা সম্মত প্রতিভার কোনো আলোচনা না করলে নিজেদের প্রমাণ করবেন কিভাবে যে কতটা মাত্রায় শিক্ষা অর্জন করতে পারছেন। এই ধরনের দুর্বলতার জন্য ভারতবর্ষ দেশের কিছু পরিমাণ মানুষ একে অপরকে দেখে বদলানোর ভাবনা করতে পারেন না, এমনকি তারা সারা জীবনের ভবিষ্যতে সম্পূর্ণ অশিক্ষিত হয়ে থেকে যায়। তবে শিক্ষা অর্জন করতে হবে, এমনকি নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে। তাই সেখানে সবাই যাতায়াত করছি। শিক্ষা অর্জন করার জন্য যে শিক্ষা নিতে চায় তাকে শিক্ষা দেওয়া হয়।
যদি জ্ঞান অর্জন করতে পারেন তাহলে ভবিষ্যতে আপনার কাজে আসবে। কারণ যদি কখনো একটি ভারতীয় নারীকে যে কোনো একটি ভারতীয় পুরুষ নিজের মনের ভালোবাসার কথা প্রকাশ করে, তবেই সেই ভারতীয় পুরুষের সারা জীবনের ভবিষ্যতের জন্য জীবনসঙ্গিনী হওয়ার উদ্দেশ্যেই ভারতীয় নারীর পিতা মাতা ও নারীর পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে আলোচনা করবে এবং নারীকে বিবাহ করার জন্য অনুমতি চেয়ে নেওয়ার নিয়ম। তাই ভারতীয় পুরুষের নিজের সম্পর্কে পরিচয় দেওয়া হয়ও ভারতীয় পুরুষের পরিবারের সদস্যদের সঙ্গে নারীর পরিবারের সদস্যদের সম্পর্ক তৈরি করার জন্য। এত কিছুর মধ্যে কখনোই একটি ভারতীয় নারী নিজের ভালোবাসা নিজের মন থেকে সাহস করে একটি যেকোনো ভারতীয় পুরুষকে বলতে পারবে না। আমরা ভারতীয় বাসিন্দাগণ এইরকম ভাবেই পরম্পরাগত সংস্কার পালন করে এসেছি প্রায় ১০০ বছরের বেশি সময় থেকে আজ ২০২৬ সাল পর্যন্ত। আমি রাকেশ পালুই একজন ভারতীয় পুরুষ হওয়ার জন্য এই রকম পরম্পরাগত সংস্কারকে স্বীকার করি ও অনেক সম্মান শ্রদ্ধা দিয়ে আমি রাকেশ পালুই এই ধরনের পরম্পরাগত সংস্কারের পালন করব। নিজের ভবিষ্যতের জন্য জীবন সঙ্গিনী রূপে পেতে নিজস্ব দায়িত্বে এই ধরনের পরম্পরাগত সংস্কার পালন করব। এখন শেষবারের জন্য অনৈতিক অধিকার যে বরাবর সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর সারা জীবনের ভবিষ্যৎ কিভাবে রচনা করছিলেন ইংরেজ সরকার। এমনকি সেই মতো ইংরেজ সরকারের দ্বারাই সেই ভারতীয় নারীর সারা জীবনের ভবিষ্যৎকে বাস্তবতার মধ্যেই ব্যাখ্যা করেছেন। যেমন সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর নিজস্ব নিয়মিত অভ্যাসের জীবন যাপনের উপর লক্ষ্য রেখেছিলেন। যেমন ভাবে সেই ভারতীয় নারী চায় তেমন ইচ্ছা খুশির সঙ্গে বাঁচার অধিকার আছে। তবে আসলে যদি সম্পত্তির মালিকের থেকে গোপন রাখা হয় যে সে কত বড় সম্পত্তির মালিক বা ভবিষ্যতে মালিক হতে চলেছেন, তাহলে যে সম্পত্তির মালিক সে কিভাবে বুঝবে যে ভবিষ্যতের দায়িত্ব পালন করার জন্য কেমন ধরনের প্রস্তুতি করতে হবে। এই জন্য ইংরেজ সরকারের দ্বারাই সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর থেকেই গুপ্ত রেখেছিলেন। কারণ ইংরেজ সরকারের শর্তের রাজনীতি যাচাই করার প্রথম পদ্ধতি যে ভারতীয় নারী ভারতীয়দের সরকার ব্যবস্থার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে না ও সংবিধানের অনুশাসন এবং প্রশাসনের সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করতে পারে না। এই জন্য ভারতীয় নারী সহজেই নিজেরা অনেক ধরনের ভুল করে, এমনকি সেই সমস্ত ভুলের জন্যই বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে জড়িত করে ফেলে। এছাড়াও যে কোনো বিষয়ের উপর কার্যক্রম সঠিকভাবে করার জন্য সেই জন্যই উপদেশ পালন করতে হয় যেন কোনো রকমের ভুল না হয়। তবে এই ধরনের কোনো কাজ যদি নারীর নিজস্ব সিদ্ধান্তে করতে হয়, তখন সেই কাজ সম্পূর্ণ করার জন্য নিজস্ব সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মনে করে নেন সমস্ত নারী জাতি। ইংরেজ সরকার সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর শরীরের গর্ভাশয়ের মধ্যে এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র ব্যবহার করেছিলেন। এমনকি শুধুমাত্র সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর নিজস্ব নিয়মিত অভ্যাসের জীবন যাপনের দ্বারাই বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে ভারতীয় নারী ও পুরুষের জীবন যাপনের উপর ইংরেজ সরকারের এই সমস্ত কল্পনা করা রচনাগুলি বাস্তবতার মধ্যে ব্যাখ্যা করেছেন। এছাড়াও বিভিন্ন ধরনের বিজ্ঞানসম্মত তথ্য সংগ্রহ করেছিলেন।
তবেই আজ 2026 সাল পর্যন্ত প্রতিনিয়ত এই প্রসঙ্গের মাধ্যমে ইংরেজ সরকার সমস্ত ভারতীয় বাসিন্দাদের অশিক্ষিত ও পৃথিবীতে বেঁচে থাকার উপযুক্ত নয় এই তুলনা করে এসেছেন। এইভাবেই সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর শরীরের গর্ভাশয়ের মধ্যেই এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র রোপণ করেছিলেন। তারপর ইংরেজ সরকারের কল্পনার রচনা অনুযায়ী স্তরে স্তরে এই ধরনের বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ চালিয়েছেন। এর ফলেই ইংরেজ সরকার নিজস্ব দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যের কার্যক্রম সম্পূর্ণ করার জন্য প্রথমেই কল্যাণী পালুই নামের একটি ভারতীয় নারীর শরীরের গর্ভাশয়ের দ্বারাই এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র রোপণ করেছিলেন। এমনকি সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর থেকেই গোপন রেখেছিলেন এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র ব্যবহার করার মাধ্যমেই সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর সারা জীবনের ভবিষ্যৎ কেমন হতে চলেছে। তবেই ইংরেজ সরকার দ্বারাই সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর পরিবারের সদস্যদের সঙ্গে নানান রকমের আলোচনা করে নিয়েছিলেন। ইংরেজ সরকার সম্পূর্ণভাবে গুপ্ত টেলিফোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই নিয়ন্ত্রণ করে নিয়েছিলেন যে আসলেই একটি ভারতীয় নারীর নিজস্ব ভবিষ্যৎ কেমন হওয়া দরকার বা ভারতীয়দের সরকার ব্যবস্থার সম্পর্কে কোনোরকম জ্ঞান অর্জন হয়নি বা তথ্য নেই। এই জন্যই যেন কল্যাণী পালুই কখনো বুঝতেই না পারে যে আসলেই তার সঙ্গে কত বড় আকারের অন্যায় হয়ে গিয়েছিল। আসলেই যে সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর সঙ্গে কোনো অজানা ব্যক্তিকে অবৈধ শারীরিক সম্পর্ক করিয়েছেন। তারপর সমাজের সাহায্য নিয়ে কল্যাণী পালুই এর শরীরের গর্ভাশয়ের দ্বারাই সেই সুস্পষ্ট পুত্র সন্তান যে অবৈধভাবে গর্ভধারণ করেছে সেটা প্রমাণ করা হয়েছিল। তারপর সেই সুস্পষ্ট পুত্র সন্তানকে যেন সফলভাবে জন্মগ্রহণ সম্ভব করানো হয়। সেই জন্য কল্যাণী পালুই এর নিজস্ব পরিবারের সমস্ত সদস্যদের বাধ্য করা হয়েছিল। এখন পর্যন্ত কল্যাণী পালুই এর শরীরের গর্ভাশয়ের মধ্যে আসলেই কোন ভারতীয় পুরুষ অবৈধ সম্পর্ক করেছিলেন। তবে এই যে কল্যাণী পালুই এর নিজস্ব গর্ভাশয়ের দ্বারাই অবৈধ গর্ভধারণের সাহায্য নিতে চেয়েছেন, সেই ব্যাপারে কোনো কিছুই তদন্ত করতে বা প্রমাণ করতে দেওয়া হয়নি ইংরেজ সরকারের দ্বারাই। এখানেও যদি লক্ষ্য করে দেখা যায় তাহলে বুঝবেন যে কিভাবে একটি ভারতীয় নারীর জীবনকে অন্ধকার আচ্ছন্ন করার জন্য কিভাবে সমস্ত কিছু ইংরেজ সরকারের দ্বারাই পরিকল্পিত প্রক্রিয়ার পদ্ধতির ব্যবহার করা হচ্ছিল। এমনকি লক্ষ্য করলে বুঝবেন যে আসলে পরম্পরাগতভাবেই আমাদের ভারতীয় নারী ও পুরুষের মধ্যে নিজস্ব সারা জীবনের ভবিষ্যতের সম্পর্কে জ্ঞান অর্জন বা ভারতীয়দের সরকার ব্যবস্থার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিজেদের জীবন যাপনকে সঠিকভাবে চালানোর যোগ্যতা অর্জন করতে পারেন না, তেমনি ভবিষ্যতে কোনোরকম উন্নতি হয় না। আবার এই জন্য অনেক ধরনের ভুল করে ফেলে। এমনকি পরে এই যে সমস্ত ভুল করে ফেলেছেন তারপর থেকে সেই ভুলের সংশোধন না করতে পারবার কষ্টের জন্য নিজস্ব সাধারণ জীবন ও আশেপাশের সমাজ থেকে অসন্তুষ্ট বোধ হওয়া শুরু হয়। তখন নিজের দ্বারাই হয়ে যাওয়া ভুলের জন্য বিভিন্ন ধরনের সমস্যার মধ্যেই জড়িত থাকার থেকে নিজেকে মুক্ত করতে না পারবার কষ্টের অনুভবকে হিংসার রূপ দেয়। আসলেই আমি রাকেশ পালুই যেটা বলতে চাই তা হল ইংরেজ সরকার এটাই একটা নতুন ধরনের পরম্পরাগত সংস্কার তৈরি করেছেন, যাকে ইংরেজ সরকারের ভাষায় বলা হয় যে এই সমস্ত ব্যক্তিরা কোনোরকমই জ্ঞান অর্জন করা থেকে নিজেকে দূরে রাখে ইচ্ছাকৃতই অশিক্ষিত থাকার জন্য, কারণ এই সমস্ত ব্যক্তির জন্য শিক্ষা একটি ভারী বোঝার সমান। সেই মতো এরা পরম্পরাগতভাবেই ও জন্মগতভাবেই কোনোরকম শিক্ষার জ্ঞান অর্জন করা থেকেই নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন। এই সমস্ত ব্যক্তিদের সম্পূর্ণ জীবন যাপন লক্ষ্য রেখেছিলেন ইংরেজ সরকার যে এই সমস্ত ব্যক্তিরা নিজেদের স্বার্থ অনুযায়ী যে কোনো ধরনের মুনাফা পাওয়ার জন্য প্রতিনিয়ত অন্যের বুদ্ধিমত্তার শক্তিবলের সাহায্য নিয়ে নিজস্ব জীবন যাপনের উপর ব্যবহার করে। ফলে এই সমস্ত ব্যক্তিদের সামান্য স্বার্থ অনুযায়ী পাওনা পেলে তাদের যেমনভাবে আদেশ দেওয়া হবে তারা তেমনি আদেশ পালন করতে বাধ্য হবে। এই জন্য
বিশেষত ইংরেজ সরকারের দ্বারাই গুপ্ত টেলিফোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর সারাজীবনের ভবিষ্যতের উদ্দেশ্যেই স্বপ্ন দেখার মতো ও লোভনীয় আলোচনার কথা শুধুমাত্র কল্যাণী পালুই এর কানের মধ্যেই প্রকাশ করছিলেন না। তাই অবশেষে ইংরেজ সরকার যখন কল্যাণী পালুই এর থেকেই গুপ্ত রাখতে সক্ষম হয়েছিলেন, তখনই ইংরেজ সরকার সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর নিজস্ব পরিবারের সদস্যদের সঙ্গেই কল্যাণী পালুই এর আশেপাশের সমাজের বসবাস করা এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে এই ধরনের চুক্তি করেছিলেন। আসলেই ইংরেজ সরকার এই সমস্ত ব্যক্তিদের এই চুক্তিতে আবদ্ধ করেছিলেন। সেটা হল যে প্রধান উদ্দেশ্যগুলি: ১. ইংরেজ সরকার ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর জন্য প্রধানত যে কোনো ভারতীয় নারীর সঙ্গেই বিবাহের পর সংসার ধর্মের দ্বারাই বসবাস করতে অসফলতা অর্জন করেছিলেন। ভারতীয়দের সঙ্গেই ভাষার তালমিল না হওয়ার কারণেই। ২. ইংরেজ সরকার এই সমস্ত কিছু উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র আবিষ্কার করেছেন। ৩. তাই শুধুমাত্র ইংরেজ সভ্যতার চরিত্রের গুণ ভগবান রূপে আবির্ভাব ঘটানোর লক্ষ্যের কার্যক্রম করবেন ইংরেজ সরকার। তাই তারা সম্পূর্ণভাবে নিজস্ব নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার করেই ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর কার্যক্রম করবেন। এই জন্য ইংরেজ সরকার ভারতীয়দের সরকার ব্যবস্থার কার্যক্রম সম্পূর্ণ নিজস্ব পদ্ধতির প্রয়োগ করেই পরিচালিত করবেন। ৪. এই প্রসঙ্গে ইংরেজ সরকার ভারতীয়দের উপর যে সমস্ত অভিযোগ দায়ের করেছিলেন, সেই সমস্ত অভিযোগ দায়ের করার কল্পনার রচনা বাস্তবতার মধ্যে ব্যাখ্যা করার চেষ্টা করা হবে। ৫. নীতিমূলক বাক্য অশিক্ষিত ও পৃথিবীতে বেঁচে থাকার কোনো যোগ্যতাই নেই। ভারতীয় বাসিন্দাদের জীবন যাপনের প্রতি তৈরি করা এই সমস্ত কল্পনার রচনাগুলিকে বাস্তবতার মধ্যে ব্যাখ্যা করার জন্য যে ইংরেজ সরকার ঠিক যেমন ভেবেছিলেন আমরা সমস্ত ভারতীয় বাসিন্দা ঠিক তেমনি প্রকারের মানুষজন। তাই ইংরেজ সরকারের প্রধান লক্ষ্য ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই নিজস্ব ব্রিটিশ চরিত্রের গুণ ভগবান রূপে আবির্ভাব ঘটানোর জন্য যে কোনো ভারতীয় নারীর সঙ্গেই বিবাহের পর সংসার ধর্মের দ্বারাই সারাজীবনের ভবিষ্যতে স্বামী স্ত্রীর পরিচয় একসাথেই বসবাস করার জন্য ভারতীয়দের সঙ্গে ভাষার তালমিল না হওয়ার কারণেই ইংরেজ সরকার অসফলতা অর্জন করেছিলেন। তখনই ইংরেজ সরকার সমস্ত ভারতীয় বাসিন্দাদের চরিত্রের গুণ ঠিক নয় এই অভিযোগ করেছিলেন। এমনকি এই অভিযোগের শক্তিবলের প্রয়োগ করেই ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যের পরিকল্পনার অংশ হয় ভারতীয়দের সরকার ব্যবস্থার কার্যক্রম ইংরেজ সরকার নিজস্ব পদ্ধতির প্রয়োগ করেই পরিচালিত করবেন। এই অনুযায়ী ইংরেজ সরকার ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারেরই কোন এক নারী কল্যাণী পালুই এর শরীরের গর্ভাশয়ের মধ্যেই রোপণ করেছিলেন এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র। তবে সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর সারাজীবনের ভবিষ্যতের উদ্দেশ্যেই স্বয়ং কল্যাণী পালুইকে কোনোরকমভাবে পূর্বাভাস পেতে বা বুঝতেই দেননি ইংরেজ সরকার। কারণ ইংরেজ সরকারের আসল উদ্দেশ্য ছিল এটাই যে ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যের সমস্ত পূর্বপরিকল্পিত যোজনার কার্যক্রম অনুযায়ী দ্রুত ও বিচক্ষণতার সঙ্গেই সম্পূর্ণ করতে হবে। ব্রিটিশ চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর কার্যক্রম করবেন। এই জন্য ইংরেজ সরকার ভারতীয়দের সভ্যতা সংস্কারে সম্পন্ন পরিবারকে বিভিন্ন ধরনের চুক্তি ধমকি দিয়ে বোকা বানিয়েছেন। কোন এক নারী কল্যাণী পালুই এর শরীরের গর্ভাশয়ের দ্বারাই একটি পুত্র সন্তানের জন্মগ্রহণ সম্ভব করানোর উদ্দেশ্যেই। যদিও সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর শরীরের গর্ভাশয়ের দ্বারাই সুস্পষ্ট পুত্র সন্তান গর্ভধারণ করেছিলেন রাকেশ পালুই। তাই এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র উদ্বোধন করার জন্য ভবিষ্যতে কেমন ধরনের কার্যক্রম করা হবে, বিশেষত
ইংরেজ সরকার এই বিষয়ে কোনোরকম জ্ঞান অর্জন করতে দেননি স্বয়ং কল্যাণী পালুইকে। কারণ আসলেই তো মালিক ছিলেন সেই ভারতীয় নারী কল্যাণী পালুই। এরপর যখন ইংরেজ সরকার এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র ব্যবহার করার মাধ্যমেই সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর সারা জীবনের ভবিষ্যৎ কেমন হতে পারে, ইংরেজ সরকার দ্বারাই গুপ্ত টেলিফোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই সমস্ত স্বপ্ন দেখার মতো ও লোভনীয় আলোচনার কথা আদেশ দেওয়ার মতো করে বলেছিলেন। তবে কল্যাণী পালুই ছাড়া কল্যাণী পালুই এর পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গেই আশেপাশের সমাজের সমস্ত নাগরিকদের কানের মধ্যেই শুনতে পাওয়া যাচ্ছিল। কিন্তু কল্যাণী পালুই এর নিজস্ব সারা জীবনের ভবিষ্যতের উদ্দেশ্যে স্বয়ং সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর কানের মধ্যেই প্রকাশ করছেন না। তবেই কল্যাণী পালুই নিজস্ব জীবন যাপনের সিদ্ধান্তের উপর নিজস্ব জীবন যাপন চালাচ্ছেন। কারণ সে এইভাবেই নিজের ক্ষমতায় জীবনে বাঁচতে শিখে নিয়েছে। বিশেষভাবেই এই চুক্তি তৈরি করা হয়েছিল যে সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর নিজস্ব সারা জীবনের ভবিষ্যতের উদ্দেশ্যেই নিজস্ব জীবনযাপন কেমন হবে সেই ভারতীয় নারী কল্যাণী পালুই নিজেই জানেন না যে সে ভবিষ্যতে কত বড় সম্পত্তির মালিক হবেন। এছাড়াও সেই ভারতীয় নারী কল্যাণী পালুই ছাড়া সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর আশেপাশের সমাজের সমস্ত নাগরিক আপনাদেরও অনেক রকমের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু ইংরেজ সরকার আপনাদের থেকেও কোনোরকম ফলাফল অর্জন করতে পারেননি। এখন কল্যাণী পালুই এর সঙ্গে হওয়া এই দুর্নীতির ফলে কল্যাণী পালুই এর গর্ভাশয়ের এই সন্তান যে ব্যক্তি অবৈধভাবে গর্ভধারণের সাহায্য নিয়েছে সেই ব্যক্তিকে বাঁচাতে হবে। আপনারা ইংরেজ সরকারের কাছে যে অশিক্ষিত ও পৃথিবীতে বেঁচে থাকার অযোগ্য প্রমাণ হয়ে গিয়েছেন, এই সমস্ত অসফলতার ক্ষোভ ও আপনাদের নিজেদের ভুলের কারণে যে এমন কোনো একটা বড় সুযোগ সুবিধার থেকে বিচ্যুত হতে হয়েছিল, সেটা প্রতিশোধের আগুন মনে করে নিজেদের স্মৃতির মধ্যে রেখে দেবেন। ভবিষ্যতে আবারও একবার আপনাদের জন্য একটি বড় সুযোগ আসবে। এমনকি কল্যাণী পালুই এর সারা জীবনের ভবিষ্যতের উদ্দেশ্যেই স্বপ্ন দেখার মতো ও লোভনীয় আলোচনার কথা আদেশ দেওয়ার মাধ্যমেই বলা হয়েছিল। ঠিক তেমনি ভাবে এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র কল্যাণী পালুই এর নিজস্ব গর্ভাশয়ের দ্বারাই রূপান্তরিত হয়ে জন্মগ্রহণ করা পুত্র সন্তান রাকেশ পালুই এর শরীরের মস্তিষ্কের মধ্যেই উপস্থিত পাওয়া যাবে। তখন সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর শরীরের গর্ভাশয়ের দ্বারাই জন্মগ্রহণ করা পুত্র সন্তান রাকেশ পালুই যখন পর্যাপ্ত বয়স্ক হয়ে উঠবে, তখন যদি সেই ভারতীয় সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারেরই কোন এক নারী সদস্যের শরীরের গর্ভাশয়ের দ্বারাই এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র জন্মগ্রহণ করার মাধ্যমেই রূপান্তরিত হয়ে যাবে, ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারেরই কোন এক পুরুষ সদস্য রাকেশ পালুই এর শরীরের মস্তিষ্কের মধ্যেই এরপর সেই ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারেরই কোন এক পুরুষ সদস্য রাকেশ পালুই এর নিজস্ব জীবন যাপনের ভবিষ্যতের জন্য সে যেমন ধরনের চরিত্রের ব্যক্তিত্ব অর্জন করবেন, তখন প্রধানত কোনো কারণ ছাড়া ইংরেজ সরকারের দ্বারাই এই সমস্ত ব্যক্তিদের সাহায্য নিয়ে সেই ভারতীয় সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারেরই কোন এক পুত্র সন্তান রাকেশ পালুই যে ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারেরই কোন এক সদস্য, এই জন্যই ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যের পরিকল্পনার যোজনার অনুযায়ী ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর জন্য সেই ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারেরই কোন এক পুরুষ সদস্যের মধ্যেই উপযুক্ত বুদ্ধি নেই বা চরিত্রের গুণ ঠিক নয়, এই রকম বিভিন্ন ধরনের অপবাদ ও অপমান বোধ করানো যাবে। এমনকি কল্যাণী পালুই ছাড়া কল্যাণী পালুই এর পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে আশেপাশের সমাজের সমস্ত নাগরিকদের কানের মধ্যেই শুনতে পাওয়া যাচ্ছিল। এই জন্যই কল্যাণী পালুই এর সঙ্গে ঘটে যাওয়া এই সমস্ত দুর্নীতিমূলক ঘটনার সমস্ত কর্মকাণ্ডগুলি কল্যাণী পালুই এর নিজস্ব পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে আশেপাশের সমাজের সমস্ত নাগরিক জানেন।
যে এই সমস্ত দুর্নীতিমূলক কর্মকাণ্ড কিভাবে ইংরেজ সরকারের দ্বারাই পরিকল্পিত করা হয়েছিল। যেমনভাবে সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর সারা জীবনের ভবিষ্যতের উদ্দেশ্যেই স্বপ্ন দেখার মতো ও লোভনীয় আলোচনার কথা বলা হয়েছিল। কল্যাণী পালুই এর নিজস্ব পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গেই আশেপাশের সমাজের সমস্ত নাগরিকদের কানের মধ্যেই শুনতে পাওয়া যাচ্ছিল। ঠিক তেমনি কল্যাণী পালুই এর নিজস্ব শরীরের গর্ভাশয়ের দ্বারাই অবৈধ গর্ভধারণের সাহায্য নিয়ে জন্মগ্রহণ দেওয়া পুত্র সন্তানের সারা জীবনের ভবিষ্যতের উদ্দেশ্যেই ঠিক এইরকম স্বপ্ন দেখার মতো ও লোভনীয় আলোচনার কথা বলা হবে আদেশ দেওয়ার মাধ্যমেই। তবে আপনারা কল্যাণী পালুই এর পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে আশেপাশের সমাজের সমস্ত নাগরিকদের কানের মধ্যেই শুনতে পারছিলেন যে এমন কোনো এক প্রতিবেশীর শরীরের এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র রোপণ করেছিলেন। এই জন্য সেই ব্যক্তির ভবিষ্যৎ কেমন হতে পারে সেটাও আপনাদের জানা আছে, কারণ শুধুমাত্র আপনারাই শুনেছেন, এছাড়া আর কেউই জানেন না যে আসলেই যে ব্যক্তির শরীরে এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র রোপণ করা হয় তাহলে সেই ব্যক্তির ভবিষ্যৎ ও জীবনযাপন কেমন হতে পারে। এইভাবেই ইংরেজ সরকার গুপ্ত টেলিফোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই সেই ভারতীয় নারী কল্যাণী পালুই ছাড়া সেই নারীর পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে আশেপাশের সমাজের সমস্ত নাগরিকদের সঙ্গে এই ধরনের চুক্তি তৈরি করেছিলেন যে আপনারা কল্যাণী পালুই এর পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে আশেপাশের সমাজের সমস্ত নাগরিক জানেন কিভাবে এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র ব্যবহার করার মাধ্যমেই একটি নারী বা পুরুষের জীবনযাপন। এই সমস্ত বিষয়গুলি মনে রাখতে হবে। এমনকি যখন কল্যাণী পালুই এর নিজস্ব গর্ভাশয়ের দ্বারাই জন্মগ্রহণ করা পুত্র সন্তান পর্যাপ্ত বয়স্ক হওয়ার পর যখন এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র উদ্বোধন করার সময় হবে, তখনই কল্যাণী পালুই এর পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে আশেপাশের সমাজের সমস্ত নাগরিক আবারও হওয়ার জন্য আপনাদের আবারও একবার সুযোগ দেওয়া হবে যে সেই একই ধরনের পদ্ধতির প্রয়োগ করেই পরিচালিত করছেন। এক সময় ঠিক যেভাবে আমাদের বোকা বানিয়েছিলেন, তেমনি কল্যাণী পালুই এর নিজস্ব গর্ভাশয়ের দ্বারাই জন্মগ্রহণ করা পুত্র সন্তান রাকেশ পালুই এর সঙ্গেও একই পরিস্থিতি। তাই বিশেষত এটা ইংরেজ সরকারের আদেশ দেওয়া ও এক প্রকার ধমকি বলের প্রয়োগ করার মাধ্যমেই এই যে সেই ভারতীয় নারী কল্যাণী পালুই ছাড়া সেই ভারতীয় নারীর পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে আশেপাশের সমাজের সমস্ত নাগরিকদের কানের মধ্যেই শুনতে পাওয়া যাচ্ছিল। তাই যখন সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর শরীরের গর্ভাশয়ের দ্বারাই জন্মগ্রহণ করা পুত্র সন্তান রাকেশ পালুই এর মস্তিষ্কের উপস্থিত আছে এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র, এরপর যখন এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র উদ্বোধন করার সময় হবে, আপনারা যারা কল্যাণী পালুই এর পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে আশেপাশের সমাজের সমস্ত নাগরিকদের কানের মধ্যেই শুনতে পারছিলেন যে আমরা ইংরেজ সরকার কিরকম গুপ্তভাবে আপনাদের সাহায্য নিয়েছিলাম, এমনকি কিভাবে বিভিন্ন প্রক্রিয়ার পদ্ধতির প্রয়োগ করার মাধ্যমে সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর সারা জীবনের ভবিষ্যৎ খারাপ করা হয়েছিল। যখন আপনারা কল্যাণী পালুই এর পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে আশেপাশের সমাজের সমস্ত নাগরিক আবারও একবার সুযোগ পাবেন, তখন মনুষ্যত্ব বোধ দেখাবেন না। যদি সম্ভব হয়, যত বেশি সম্ভব হবে বিভিন্ন ধরনের কথা যেমনভাবেই সম্ভব হবে কথা বলার ধরন দিয়ে বা সেই পুত্র সন্তানের আশেপাশে গিয়ে যদি কোনোরকম খারাপ ধরনের আওয়াজ দেওয়া হয়, তাহলেই হবে শুধুমাত্র তাকে বিরক্ত করতে হবে, যেন সে চিল্লিয়ে চেঁচিয়ে কথা বলে উঠে। যেখানেই উপস্থিত সেখানেই যদি এই একই ধরনের ব্যবহার করা হয়ে থাকে এবং এই প্রক্রিয়ার পদ্ধতিতে যদি বিরক্ত হতে শুরু করে তাহলেই মনে করবেন যে এক সময় আপনারা যারা কল্যাণী পালুই এর পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে আশেপাশের সমাজের সমস্ত নাগরিক ইংরেজ সরকারের এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র ব্যবহার করার মাধ্যমে স্বপ্ন দেখার মতো ও লোভনীয় আলোচনার কথা শুনতে পারছিলেন। কিন্তু
কোনো এক ভুলের জন্য আপনারা বোকা হয়েছিলেন। সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে বিচ্যুত হয়েছিলেন। সেটার জন্য আসলে কি কারণ? আপনাদের বিচ্যুত হতে হয়েছিল কেন? এমনকি ইংরেজ সরকার এখন থেকেই বলে দিচ্ছেন যে সেই ভারতীয় নারীর শরীরের গর্ভাশয়ের দ্বারাই জন্মগ্রহণ করা পুত্র সন্তান রাকেশ পালুই এর ভবিষ্যতের সঙ্গে কেমন আচরণের ব্যবহার করা হবে। এখন ১৯৯৭ সাল থেকে ২০১৬-২০১৮ সাল পর্যন্ত ইংরেজ সরকারের দ্বারাই ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের সম্পন্ন পরিবারেরই কোন এক পুরুষ সদস্যের শরীরের মস্তিষ্কের মধ্যে উপস্থিত ছিল। এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র ব্যবহার করার মাধ্যমেই বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ করেছেন। এমনকি ভারতীয় পুরুষ শরীরের বিভিন্ন রাসায়নিক সমন্বয়ের বিজ্ঞানসম্মত প্রকৌশল পদ্ধতির তথ্য সংগ্রহ করেছিলেন। প্রধানত এই সমস্ত রাসায়নিক সমন্বয়ের বিজ্ঞানসম্মত প্রকৌশল পদ্ধতির তথ্য সংগ্রহ করা হয়েছিল নানান রকমের বিশেষ কাজের জন্য যান্ত্রিক মানব বা রোবট তৈরি করা যেতে পারে। তাহলে আশা করছি এখন হয়তো আপনাদের বুঝতে কোনো অসুবিধা বোধ হচ্ছে না যে ইংরেজ সরকার শুধুমাত্র সেই ভারতীয় নারীর সারাজীবনের ভবিষ্যৎকে খারাপ করেছিলেন। আসলেই কোন প্রসঙ্গের উপর প্রেক্ষিত ছিল সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর সারাজীবনের ভবিষ্যৎ। কিন্তু সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর সঙ্গে ইংরেজ সরকার কী ধরনের আচরণ করেছিলেন যে সেই ভারতীয় নারীর সারাজীবনের ভবিষ্যৎ এইরকমভাবে খারাপ করেছিলেন? তাহলে আমি বলছি আপনারা শুনুন ও দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন যে আসলেই ঘটনার তদন্তের বিবরণ যেটা তা হচ্ছে যে কোনো মানুষ জন্ম হওয়ার পর থেকেই শুরু করে মা বাবার ভালোবাসার আদর যত্ন স্নেহের মধ্যেই আবদ্ধ থেকে লালন পালন হয়ে বড় হয়ে ওঠা। এমনকি সেই মানুষের সারাজীবন এবং শেষ সময় পর্যন্ত যদি সেই পরিবারের সদস্যেরই মধ্যে যে কোনো একটি মানুষের দ্বারাই খেয়াল রাখা ও আদর যত্ন রাখার সম্পর্কের মধ্যে থাকে তবেই সেই মানুষকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রাখা যায়। অন্যথা যদি সেই মানুষ নিজের পরিবারেরই কোনো মানুষের থেকে দুর্ব্যবহার পায় তাহলে সেই মানুষের জীবন যাপন অনিয়ন্ত্রিত হয়ে যায়। এমনকি হয়তো সেই ব্যক্তির মানসিক ভারসাম্য জ্ঞান হারানোর সম্ভাবনাও থাকে। তেমনি ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যের সমস্ত পূর্বপরিকল্পিত যোজনার কার্যক্রম অনুযায়ী গুপ্ত টেলিফোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর নিজস্ব পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে আশেপাশের সমাজের সমস্ত নাগরিকদের কানের মধ্যেই গুপ্ত টেলিফোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই আদেশ দিতেন। এই জন্যই ইংরেজ সরকার গুপ্ত টেলিফোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই আদেশ দিতেন সেই নারী কল্যাণী পালুই ছাড়া সেই নারীর পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে আশেপাশের সমাজের সমস্ত নাগরিকদের কানের মধ্যেই যে কিভাবে সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর নিজস্ব নিয়মিত অভ্যাসের জীবন যাপনের উপর নজরদারির অধীন রাখা হয়েছিল এই সমস্ত নাগরিকদের কানের মধ্যেই আদেশ দেওয়া হচ্ছিল সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর পরিবারের সদস্যদের সঙ্গেই বসবাস করার জন্য বা সেই ভারতীয় নারীর সারাজীবনের ভবিষ্যতের উদ্দেশ্যেই স্বপ্ন দেখার মতো ও লোভনীয় আলোচনার কথা অনুযায়ী যেন সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর সারাজীবনের ভবিষ্যতের উদ্দেশ্যেই ইংরেজ সরকারের দ্বারাই যে এই সমস্ত স্বপ্ন দেখার মতো ও লোভনীয় আলোচনার কথার আদেশ দিচ্ছেন সেগুলো বুঝতেই না পারে বা এমনটা যেন না হয় যে সমগ্র সমাজে সবার সামনে সেই ভারতীয় নারী কল্যাণী পালুই নিজেই সারাজীবনের ভবিষ্যতের উদ্দেশ্যেই আদেশ পালন করেছেন ইংরেজ সরকারের আদেশ অনুযায়ী। অর্থাৎ একটি ভারতীয় নারী হয়ে একটি পুরুষের কাছে নিজের মনের ভালোবাসা প্রকাশ করছে নাকি ইংরেজ সরকার গুপ্ত টেলিফোন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই এই সমস্ত নাগরিকদের কানের মধ্যে আদেশ দিতেন। এই জন্য নাগরিকদের এই রকমই প্রক্রিয়ার পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতেন কারণ যেন সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর সারাজীবনের ভবিষ্যতের উদ্দেশ্যেই একটি ভারতীয় নারীর নিজস্ব সাধারণ জীবন যাপন কেমন হওয়ার দরকার সেটা বোঝা অনেক দূরের ভাবনা। সামান্যতম একটি ভারতীয় নারীর নিজস্ব অধিকারটাও যেন সেই ভারতীয় নারী বুঝতেই না পারে।
ঈশার এরও কারণ আমাকেই বলতে হচ্ছে। যে আসলেই যদি সেই ভারতীয় নারী কল্যাণী পালুইকে নিজস্ব নিয়মিত অভ্যাসের জীবন যাপনের উপর নজরদারির অধীন রাখার পরও যদি সেই ভারতীয় নারী কল্যাণী পালুই নিজের সিদ্ধান্তে কোনো ভারতীয় পুরুষকে বৈধভাবে বিবাহ করতে পারত এবং কোনোরকমভাবে যদি সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর শরীরের গর্ভাশয়ের দ্বারাই বৈধভাবে জন্মগ্রহণ করতে পারত, তাহলে আজকের 2026 সাল ইংরেজ সরকারের দ্বারা কখনো এই ধরনের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন না। ইংরেজ সরকার যে এই সমস্ত শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করছেন এখন পর্যন্ত, তা হচ্ছে এই সমস্ত শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করার মাধ্যমে প্রতিনিয়ত এই লাঞ্ছনা গঞ্জনা দিতে পারছেন। এটাই যে তুই একটা অবৈধ সন্তান, কারণ আমরা ইংরেজ সরকার দ্বারাই বিভিন্ন রকমের পরিকল্পনা তৈরি করে তোকে জন্ম দিয়েছিলাম, তাই তোর কাছে আজ বাবা মায়ের পরিচয় নেই। এমনকি তুই যে একটি ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারেরই কোন এক পুরুষ সদস্য, এই জন্যই যার মধ্যে কোনো চরিত্রের গুণ ঠিক নেই বা এমনকি এখনও পর্যন্ত সারা জীবনের ভবিষ্যতের উদ্দেশ্যেই কোনো কিছুই অর্জন করতে পারিসনি, তাই তোকে কোনো ভারতীয় নারী বিবাহ করতে রাজি হবে না। এটাই ইংরেজ সরকারের দ্বারা একটি বিশেষ শাসন ব্যবস্থা লাগু করা হয়েছিল শুধুমাত্র ভারতীয় পুরুষ মানুষের জন্য, যা আমি এখন বলতে বাধ্য হচ্ছি। যে ইংরেজ সরকার শুধুমাত্র নিজস্ব মুনাফার জন্য এত ব্যস্ত হয়ে গিয়েছিলেন, যে আসলেই ইংরেজ সরকার আসলেই কোনোদিন একটি ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে সম্পন্ন কোনো পরিবারেরই উপর বিশ্বাস স্থাপন করতেন না। তাই ইংরেজ সরকার ভারতীয় নারী ও পুরুষের জীবন যাপন সম্পর্কে এইভাবেই কল্পনার রচনা করেছিলেন। ইংরেজ সরকার সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর শরীরের গর্ভাশয়ের মধ্যেই এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র রোপণ করেছিলেন। এমনকি আসলেই যে সমস্ত পর্যবেক্ষণ প্রক্রিয়ার পদ্ধতির প্রয়োগ ব্যবহার করতেন, তা হচ্ছে কিভাবে যেকোনো একটি মানুষের শরীরে কান্নার অনুভবকে সৃষ্টি করা ও যখন সেই কান্নার অনুভব সৃষ্টি হবে তখন সেই ব্যক্তিকে যেকোনো উপায়ে আরও বেশি পরিমাণ বিরক্ত করতে হবে, তাহলেই সেই ব্যক্তিকে শারীরিকভাবে দুর্বলতা ও মানসিকভাবে অসুস্থ রোগীর মতো অনুভবের দ্বারাই ক্রোধের সৃষ্টি করা যাবে। তখন আগের থেকে আরও বেশি পরিমাণ বিরক্ত বোধের সৃষ্টি করা যায়, তাহলে হয়তো সেই ব্যক্তির মানসিক ভারসাম্য জ্ঞান হারানোর জন্য অমানবিক ও মানসিক রোগীর পরিচয় দেওয়া যাবে। তারা চিহ্ন তবেই ইংরেজ সরকার আমাদের ভারতীয়দের উপর এই সমস্ত শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন। এমনকি আমরা ভারতীয় বাসিন্দাদের মধ্যেই এই সমস্ত বিভিন্ন ধরনের বিজ্ঞানসম্মত শিক্ষার অভাব ছিল, তাই ইংরেজ সরকারের দ্বারাই এই ধরনের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন। নিজস্ব মানসিক ভারসাম্য জ্ঞান কম ছিল। ইংরেজ সরকার সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর শরীরের গর্ভাশয়ের মধ্যেই এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র রোপণ করেছিলেন। এমনকি আসলেই যে সমস্ত পর্যবেক্ষণ প্রক্রিয়ার পদ্ধতির প্রয়োগ ব্যবহার করতেন, তা হচ্ছে কিভাবে যেকোনো একটি মানুষের শরীরে কান্নার অনুভবকে সৃষ্টি করা ও যখন সেই কান্নার অনুভব সৃষ্টি হবে তখন সেই ব্যক্তিকে যেকোনো উপায়ে আরও বেশি পরিমাণ বিরক্ত করতে হবে, তাহলেই সেই ব্যক্তিকে শারীরিকভাবে দুর্বলতা ও মানসিকভাবে অসুস্থ রোগীর মতো অনুভবের দ্বারাই ক্রোধের সৃষ্টি করা যাবে। তখন আগের থেকে আরও বেশি পরিমাণ বিরক্ত বোধের সৃষ্টি করা যায়, তাহলে হয়তো সেই ব্যক্তির মানসিক ভারসাম্য জ্ঞান হারানোর জন্য অমানবিক ও মানসিক রোগীর পরিচয় দেওয়া যাবে। তবেই ইংরেজ সরকার আমাদের ভারতীয়দের উপর এই সমস্ত শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন। এমনকি আমরা ভারতীয় বাসিন্দাদের মধ্যেই এই সমস্ত বিভিন্ন ধরনের বিজ্ঞানসম্মত শিক্ষার অভাব ছিল, তাই ইংরেজ সরকারের দ্বারাই এই ধরনের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন। ভারতীয়দের নিজস্ব মানসিক ভারসাম্য জ্ঞান কম ছিল। এরপরই ইংরেজ সরকারের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ ব্যবহার করার আগেই বিশেষত ইংরেজ সরকার আমাদের ভারতীয় পুরুষদের জন্য এই ধরনের শাসন ব্যবস্থার শুরু করেছিলেন। এই যে কিভাবে যেকোনো একটি ভারতীয় পুরুষ মানুষ যেন নিজের জীবন সঙ্গীর সন্ধান করার পর
কিভাবে সারা জীবন নিজস্ব জীবন সঙ্গীর সঙ্গে সংসার ধর্মের দ্বারাই বসবাস করতে হবে তা যেন একটি যেকোনো ভারতীয় পুরুষ মানুষ বুঝতেই না পারে। তাই যদি কখনো যেকোনো একটি ভারতীয় পুরুষ নিজস্ব জীবন যাপন সঠিকভাবে উপভোগ করতে ইচ্ছে হলে প্রথমেই সেই ভারতীয় পুরুষ মানুষ যেন নিজস্ব জীবনের দায়িত্ব পূরণ করা বা নিজের স্ত্রীকে যত্ন সহকারে রাখার জন্য প্রথম একটি যেকোনো ভারতীয় নারীকে বিবাহ করার জন্য প্রভাবিত করতে হলে নিজস্ব বাড়ি তৈরি করার পর কিছু টাকা ও বিষয় সম্পত্তির মালিক হতে হবে এবং অবশ্যই গাড়িও থাকতে হবে। তবেই যেকোনো একটি ভারতীয় পুরুষ মানুষ সারা জীবনের জন্য একটি যেকোনো ভারতীয় নারীকে বিবাহ করার জন্য প্রভাবিত করতে পারে। তবে এর মধ্যেই যদি কেউ এমনভাবে বলতে পারে তারা চিহ্ন যে আমার পৈতৃক সম্পত্তির মালিক আমার মাতা পিতা ও আমি ভবিষ্যতের জন্য উত্তরাধিকার। যদি আপনি আমার জীবন সঙ্গী হতে ইচ্ছুক হন ও আমার সঙ্গে বিবাহ করেন তাহলেই আমি সেই পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার থেকে হয়ে যাব সমস্ত সম্পত্তির মালিক। তারা চিহ্ন আপনি কি আমার এই সমস্ত কথাগুলি বিশ্বাস করছেন এবং আপনি কি আমাকে বিবাহ করার জন্য রাজি হবেন? যদি মনের মধ্যে এই রকম ইচ্ছে হয় তাহলে আমার সমস্ত কথা যাচাই করে দেখে তবে যদি আমার কথায় বিশ্বাস হয় তখনই আমার ভালোবাসা স্বীকার করবেন, তবেই আমাকে বিবাহ করার জন্য রাজি হবেন। এইভাবেই সমগ্র পৃথিবীর মানুষ নিজেদের নিজস্ব সারা জীবনের ভবিষ্যতের দায়িত্ব পালন করেছেন। আমি সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর নিজস্ব গর্ভাশয়ের দ্বারাই জন্মগ্রহণ করা পুত্র সন্তান রাকেশ পালুই। আমাকে যে যেমন ভাবতে পারেন, আমি এই একটা প্রতিবাদ করা বা এই অভিযোগ দায়ের করতে কখনোই ছাড়ব না যে ইংরেজ সরকার এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন যে একটিও ভারতীয় বাসিন্দাদের উপর শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করবেন না। কিন্তু শেষমেশ ইংরেজ সরকার এটা মনে করেই নিয়েছিলেন যে আসলেই আমরা ইংরেজ সরকার সমস্ত ভারতীয়দের জীবন যাপন যেমন মনে করেছিলাম ঠিক তেমনই হবে। আসল রহস্যজনক ঘটনার সম্পর্কে কোনোরকম তথ্য সংগ্রহ করতে পারবেন না। ইংরেজ সরকারের এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র ব্যবহার করার মাধ্যমে ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান শ্রীকৃষ্ণ রূপে আবির্ভাব ঘটানোর জন্য। এমনকি আসলেই তো ঠিক যেমন সেই ভারতীয় নারীর নিজস্ব নিয়মিত জীবন যাপনের উপর নজরদারির অধীন রেখেছিলেন শুধুমাত্র সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এরই সারা জীবনের ভবিষ্যৎ খারাপ করার জন্য, তেমনি ভাবে সেই ভারতীয় নারীর শরীরের গর্ভাশয়ের দ্বারাই এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র রূপান্তরিত হয়েছিল ও জন্মগ্রহণ করা পুত্র সন্তান রাকেশ পালুই এর মস্তিষ্কের মধ্যেই উপস্থিত আছে বর্তমান সময়ে। এমনকি বিশেষত এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্রের ব্যবহার করার সাহায্যে বর্তমান সময়ে ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই নিয়মিত সংসার ধর্মের দ্বারাই সারা জীবনের ভবিষ্যতে স্বামী স্ত্রীর পরিচয় একসাথেই বসবাস করার জন্য ভারতীয় নারী ও পুরুষ নিজস্ব জীবন যাপন কেমনভাবে অতিবাহিত করছেন। তবেই ইংরেজ সরকারের দ্বারা প্রতিশ্রুতি ভঙ্গ করার এই সামান্য ভুলের জন্যই ভারতীয়দের সভ্যতা ও সংস্কারে সম্পন্ন পরিবারেরই কোন এক নারী কল্যাণী পালুই এর নিজস্ব নিয়মিত জীবন যাপনের উপর নজরদারির অধীন রেখেছিলেন। এছাড়াও যদিও ইংরেজ সরকার যথাসাধ্য এই চেষ্টাই করেছিলেন যে সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর সারা জীবনের ভবিষ্যৎ খারাপ করে দেওয়া হচ্ছে, কারণ এরপর যখন সেই ভারতীয় নারীর নিজস্ব গর্ভাশয়ের দ্বারাই যে একটি পুত্র সন্তান রাকেশ পালুই জন্মগ্রহণ করবে তখন তাকেও এই ভারতীয় নারীর মতোই একই রকমের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ ব্যবহার করা হবে। এমনকি সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর সারা জীবনের ভবিষ্যৎ খারাপ করার জন্য ঠিক যেমন ধরনের শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করতেন তার থেকেও খারাপভাবে শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করেই অত্যাচার করা হবে আসল রহস্যজনক উদ্দেশ্যের তদন্ত করতে না দেওয়ার জন্য। এখনও এই 2026 সাল পর্যন্ত যদি শুধুমাত্র ইংরেজ সরকারের দ্বারাই
আমার এই বেঁচে থাকার নিজস্ব সামান্য অধিকারের মধ্যে উপস্থিত থেকে আমাকে বাঁচতে না দেয়, তাহলে আমি নিজস্ব দায়িত্ব সহকারে ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যের সমস্ত পূর্বপরিকল্পিত যোজনার কার্যক্রম অনুযায়ী পুনরায় ইংরেজ সরকারকে অসফলতার মুখোমুখি নিয়ে আসতে প্রস্তুত আছি। তবুও আমি আমার এই প্রতিবাদ বা অভিযোগ দায়ের করা ছাড়বই না যে ইংরেজ সরকার নিজস্ব প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। উদাহরণ যেমন ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যের পরিকল্পনা অনুযায়ী ব্রিটিশ চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান শ্রীকৃষ্ণ রূপে আবির্ভাব ঘটানোর জন্য। তারা চিহ্ন তবেই ইংরেজ সরকার এই রকম ব্যস্ততা দেখিয়েছেন। তাই বিশেষত এই সমস্ত ঘটনা তদন্ত করার জন্য বা এই সমস্ত ঘটনার বিবরণ অনুযায়ী লড়াই করার জন্য কি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, ইংরেজ সরকারের বিরুদ্ধেই বা এই সমস্ত কিছুর জন্য কেমন ধরনের ন্যায়বিচার করার প্রয়োজন, সেটা কখনো এই যন্ত্রের মালিক বা উত্তরাধিকারকে একা একা তদন্ত করতে হতো না। তাই ইংরেজ সরকার শুধুমাত্র নিজস্ব মুনাফা অর্জন করার জন্য সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর সারাজীবনের ভবিষ্যৎ যেমনভাবে খারাপ করেছিলেন, ঠিক তেমনি ভাবে সেই ভারতীয় নারী কল্যাণী পালুই এর নিজস্ব শরীরের গর্ভাশয়ের দ্বারাই জন্মগ্রহণ করা পুত্র সন্তানেরও সারাজীবনের ভবিষ্যৎ খারাপ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও ইংরেজ সরকার যথাসাধ্য এই চেষ্টাই করেছিলেন ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যের সমস্ত পূর্বপরিকল্পিত যোজনা অনুযায়ী এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র উদ্বোধন করার কার্যক্রম খুব দ্রুত ও বিচক্ষণতার সঙ্গেই করবেন। তাই যদি সম্ভব হয় তাহলে ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনে নিয়মিত সংসার ধর্মের দ্বারাই সারাজীবনের ভবিষ্যতের স্বামী স্ত্রীর পরিচয় একসাথেই বসবাস করার এই রকম জীবন যাপন পদ্ধতি সারা বিশ্বের মানুষকে স্বচক্ষে দেখানোর এই আপ্রাণ চেষ্টার পরেও কেন জানি না ইংরেজ সরকার যে ধরনের ব্যস্ততা দেখিয়েছেন, সেটা আমার জায়গায় অন্য কোনো ভারতীয় পুরুষ উপস্থিত থাকলে ইংরেজ সরকারের ব্যস্ততার কারণে এই ধরনের সিদ্ধান্ত মেনে নিতেই পারবেন না। তা হচ্ছে এটাই, ইংরেজ সরকার যে এই সমস্ত উন্নত প্রযুক্তির প্রকল্পের যন্ত্র রোপণ করেছিলেন, তা শুধুমাত্র ব্রিটিশ চরিত্রের গুণ ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর জন্য। তবে ইংরেজ সরকারের প্রধান লক্ষ্য ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনে নিয়মিত সংসার ধর্মের দ্বারাই সারাজীবনের ভবিষ্যতের স্বামী স্ত্রীর পরিচয় একসাথেই বসবাস করার জন্য। তবে আসলেই ইংরেজ সরকার সেই সময় ভারতীয়দের সঙ্গেই ভাষার তালমিল করতে পারছিলেন না। তাই ইংরেজ সরকারের দ্বিতীয়ত লক্ষ্য বা উদ্দেশ্যের সমস্ত পূর্বপরিকল্পিত যোজনা তৈরি করেছিলেন ভারতীয়দের সভ্যতা ও সংস্কারের জীবন যাপনের উদ্দেশ্যেই ভগবান রূপে আবির্ভাব ঘটানোর জন্য। কিন্তু আমাদের ভারতীয় নারীদের সারাজীবনের ভবিষ্যতের দায়িত্ব নিয়ে নজরদারির অধীন রেখে বিভিন্নভাবে ধমকি দিয়েও তাদেরকে সেই মতো শাসন ব্যবস্থার মাধ্যমেই আদেশ পালন করতে বাধ্য করা, এই সমস্ত দুর্নীতিমূলক কর্মকাণ্ড করে সমস্ত ভারতীয় পুরুষকে জোর করে শাসন ব্যবস্থার পদ্ধতির প্রয়োগ করছেন বা হয়তো প্রকৃতির সম্পূর্ণ ভারসাম্য রক্ষা করার দায়িত্ব পালন করার চেষ্টা।